যে সন্তান মা বাবাকে চিৎকার করে অপমান করে কথা বলে, আপনার চোখে, আপনার বিবেকে, আপনার ব্রেনে, আপনার জ্ঞানে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে মা বাবাকে টাকার খোটা দেয়, যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, যে শাশুড়ি ভাইয়া মার কথা ভুলে যায়, যে যৌতুকের নামে বউকে ফিটে, জোরে 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 আরো জোরে, যে টাকা কামানোর কারণে বড় ভাইকে সম্মান করে না, যে টাকার ক্ষমতার লোভে মানুষের জায়গা দখল করে, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ভিতরে ঢুকে যায়, আরো জোরে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দেওয়া, ভালোবাসা দিবে বলে মেয়েদেরকে বিয়ে হচ্ছে না বলে কথা শোনালে, বাচ্চা না হলে কথা শোনালে, মুরব্বির সাথে বেয়াদবি করলে, ছোটর উপর অত্যাচার করলে, বিয়ের নামে প্রেমের নামে অবৈধ সম্পর্ক করলে, গাছতলায় যাইয়া জোরে 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 মা বাবার পরিশ্রমের কামানো টাকা প্রেম প্রীতির নামে স্কুল কলেজে খরচ করলে, এ কথায় সবাই একমত আছেন? মানুষ না অমানুষ? এবার বলেন, এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষ না অমানুষ? ডাক্তারের কাছে যখন আমরা যাই রোগ নিয়ে, ডাক্তার যদি রোগ ধরতে পারে ডাইরেক্ট ওষুধ লিখে দেয়, আর যদি উনি দেখে যে না আমার হিসাবের সাথে মিলছে না, তখন উনি কিছু টেস্ট দেয় যাতে ওষুধটা জায়গা মোতাবেক গিয়ে পড়ে। তো সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, ঝগড়া অনেক করেছেন, ঘরে শান্তি নাই অনেক বলেছেন, কেন নাই প্রশ্নটা একটু করেন না। এবার বলেন, আমি প্রশ্ন করব, আপনার উত্তর দেন। শান্তিদাতাকে? বাবা, মা, স্বামী, স্ত্রী? একটু জোরে বলেন। বড় ভাই, ছোট ভাই, নেতা, মুফতি, ইমাম, বক্তা? শান্তিদাতাকে? সবাই বলেন। এবার এক কথাই উত্তর, কেন শান্তিতে নাই? নিজেকে প্রশ্ন করেন, আমি কি শান্তিদাতাকে খুশি করে চলতে পেরেছি? বুঝতে পারি না মনে কথা। শান্তিদাতাকে খুশি করে চলতেই জানি নাই, শান্তি আশা করার যোগ্যতাও তো আমার নাই, পরীক্ষায় দিই নাই, গোল্ডেন এ প্লাসের জন্য ঝগড়া করার অধিকারও তো আমার নাই। আরো জোরে বলেন, ঠিক কিনা? পরিশ্রমই করি নাই, বেতন পাওয়ার অধিকার তো আমার নাই। যারা শান্তিতে নাই, ঘরে বাইরে মনে নিজেকে প্রশ্ন করেন কেন নাই, মন উত্তর দিবে। শান্তিদাতাকে নারাজ করে শান্তি তালাশ করলে জীবন কেটে যাবে, শান্তি পাওয়া যাবে না। এবার বান্দা বলে, আমার জীবন তো দুনিয়ার জীবন অর্ধেক শেষ, কিভাবে শান্তি পাবো? মন বলে, শান্তিদাতাকে খুশি করতে লেগে যাও। তোমার কাজ শান্তিদাতাকে খুশি করা, শান্তিদাতা খুশি হয়ে তোমার জীবনকে শান্তি বানাই দিবে। এটাই হচ্ছে সূত্র, এই ছাড়া দ্বিতীয় কোনো সূত্র। মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু চিনির মিষ্টি, তেঁতুল টক, মানেন না মানেন, চিনি কি টক? সারা জীবন টক বললো, সারা জীবন মিষ্টি বললে, যতই চিনি দেন একখানা হইলে টকিয়ান লাগিব। এবার বলেন, শান্তি যাদের দরকার তারা একবার বলেন আমিন। শান্তিদাতাকে? শান্তি পাবো কেমনে? শান্তিদাতারা খুশি করেন। তো শান্তিদাতাকে খুশি করার জন্য একটা নিয়মের দরকার নেই? ওই নিয়মের নাম শরীয়ত। শান্তিদাতাকে খুশি করার জন্য একটা নিয়মের দরকার নেই? ওই নিয়মের নাম কি? শরীয়ত। কিছু কাজের দরকার নেই? ওই কাজের নাম আমল। কাজের নাম কি? জোরে বলেন, কাজের নাম কি? এবার আপনারা টোটাল বিষয়টা আপনারাই বুঝতে পারবেন। আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? জোরে বলেন না, আল্লাহর কোনো লাভ? আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি? তো নামাজ পড়তে দিল কেন আল্লাহ আমাদেরকে? আল্লাহর তো কোনো লাভও নাই, আল্লাহর তো কোনো লসও নাই। আল্লাহ বলে, বান্দারে ওযুটা তুমি নামাজের জন্য করো,
নামাজটা তোমার ঈমান জানে আমি রবের জন্য, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি আল্লাহর জন্য। বান্দা তুমি ওযুটা করো, হাত ধোয়াটাও তোমার লাভ, কুলি করলো তোমার লাভ, নাক ধুইলো তোমার লাভ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন ওযু করার জন্য নাকটা দৌত করবা, নাকের মধ্যে তোমার লাভ, হাতের মধ্যে তোমার লাভ, চেহারার মধ্যে তোমার লাভ, কোনয়ের মধ্যে তোমার লাভ। সবকিছু করে যখন তুমি নামাজে দাঁড়াবা, দাঁড়ানোটাই তোমার দেহের লাভ, রুকুটা তোমার হাঁটুর লাভ, সিজদাটা তোমার ব্রেইনের লাভ। করবা আমার জন্য, লাভ তোমার। এবার শুনেন, ইসলাম মানুষের জন্য কেন? অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য। অমানুষ থেকে মানুষ হলে লাভ কি? ঘরেও শান্তি, বাইরেও শান্তি, মাটির উপরেও শান্তি, মাটির নিচেও শান্তি, হাসরেও শান্তি, জান্নাতেও শান্তি। তো কিভাবে হব মানুষ? বান্দা বলে যে আল্লাহ আমি মানুষ হতে চাই, আমাকে তুমি সাহায্য করো। আল্লাহ পাক বলে তোমাদেরকে একটা সাজেশন দান করলাম, সেটা গ্রহণ করো। আল্লাহ সাজেশনটা কি? রব বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাজেশনের নাম কি? স্কুলের নাম কি? ইসলাম বলেন না, স্কুলের নাম কি? তো স্কুলে পড়ার জন্য একটা বইয়ের দরকার নাই? বান্দা যাইয়া বলে যে আল্লাহ স্কুল তো পাইছি, বই তো নাই। আল্লাহ পাক বলে যে বইও নাজিল করে দিলাম, কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইছি, বইও পাইছি, এখন দরকার কি? শিক্ষক। বান্দা বলে যে আল্লাহ মানুষ হতে চাই, স্কুলও পাইছি, বইও পাইছি, শিক্ষক কই? আল্লাহ পাক বলে যে আমি শিক্ষকও পাঠাই দিলাম, রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমি নবীকে তোমাদের জন্য তোমাদের কাছে শিক্ষক করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এবার একটু আওয়াজ দিয়ে বলবেন, অমানুষ থেকে কি হতে চায়? ভাই একটু জোরে বলেন না। এখানে একটা কথা মনে রাখবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পিছন পর্যন্ত আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ভাইয়েরা একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান, শোনা যাচ্ছে? এবার সবাই ডান হাতটা তুলেন তো, তুলে একবার বলেন মারহাবা। যে যে দলে করেন, যে যে মতে করেন, চিন্তা আলাদা, মত আলাদা, দল আলাদা, নাম আলাদা, কিন্তু চাওয়া সবার এক, জান্নাত। সবার চাওয়া বলতে হবে, সবার চাওয়া। বড়র চাওয়া যেটা, ছোট চাওয়াও সেটা। মা বাবাও চাই জান্নাতে, সন্তানও চাই। দল যে যেটাই করুক, সবাই যেতে চাই জান্নাতে। যাওয়ার ইচ্ছা যাদের আছে তারা একবার বলেন মারহাবা। এবার টোটাল অঙ্কটা আমি মিলাবো না, শিক্ষিত সমাজ যারা আছেন আমি শুধু বলবো, আপনারা শুধু অঙ্কটা মিলাবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন জান্নাত দিবেন কে? এবার আল্লাহরে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি জান্নাত বানাইলা কাদের জন্য? গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, বাঘের জন্য, হাতির জন্য? কাদের জন্য? শব্দটা একটু জোরে বলেন, কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? আল্লাহ বলে আমি জান্নাত বানিয়েছি শুধু মানুষের জন্য। এই কথায় কারো কোনো দ্বিমত? এবার মানুষ কারকে বলে আমি বলবো না, হুজুরকল হইলে তো ওনারা বর্ষম গোস্ব হইজন গই। কারণ পৃথিবীতে প্রথম প্রথম সব কাজেই কঠিন। লেগে যান, আল্লাহ সহযোগিতা করে দয়া করে দিয়ে আপনাকে সহজ করে দিবে। এখানে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, দিনের বেলা 10টা 11টায় ঘুম থেকে উঠতো না, রোদের কারণে বেরও হতো না। আজকে প্রবাসে যাওয়ার পরে 48-50 ডিগ্রি রোদের মধ্যে 4তলা বিল্ডিং এ কাজ করতেছে। এবার ওনাকে বন্ধু জিজ্ঞেস করে তুই পারস কেমনে? কয় আয় তুইও পেরে যাবি।
আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সর্ব অবস্থায় টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতর দান করে দিয়েছেন। আপনি আমি যখন ভাবি আমরা না থাকলে সন্তান কেমনে বড় হবে, এই দুনিয়ায় আল্লাহ অন্যদিকে মা বাপ ছাড়া অনেক সন্তানকে পেলে পেলে বড় করে দিচ্ছে। কেউ কারো ঠেকা নয়, মনে রাখবেন এই কথা, কেউ কারো ঠেকা নয়, সবাই একটা জায়গায় ঠেকা, বান্দা হিসাবে রবের কাছে, উম্মত হিসেবে সবাই নবীর কাছে। বলেন সুবহান। এবার আসেন, জান্নাত যাদের দরকার তারা একবার বলেন মারহাবা। এবার বলেন জান্নাত দিবেন কে? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি তোমার সৃষ্টিতে তো অনেক ধরনের সৃষ্টি আছে, পশু আছে, পাখি আছে, জিন আছে, এই আছে, সে আছে, মানুষ আছে, আল্লাহ জান্নাতটা তুমি কাদেরকে দিবা? রব বলে যে পশুকে দিব না, পাখিকে দিব না, আমি জান্নাত বানিয়েছি মানুষের জন্য। ভাই একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কাদের জন্য? এখন যে কথাগুলো বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন, আশা করি আপনারা এখানেই উত্তর খুঁজে পেয়ে যাবেন। আল্লাহ জান্নাত দিবে মানুষকে। আমরা জানি স্কুলটা খুঁজেছিলাম কি হওয়ার জন্য? মানুষ হওয়ার জন্য। আচ্ছা, আপনার দৃষ্টিতে যে সন্তান মা বাবার সাথে চিল্লায় কথা বলে, মানুষ না অমানুষ? আমি বলবো না, হুজুররাও বলবে না, শুধু আপনারা বলবেন। যে সন্তান মা বাবাকে চিৎকার করে অপমান করে কথা বলে, আপনার চোখে, আপনার বিবেকে, আপনার ব্রেনে, আপনার জ্ঞানে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে মা বাবাকে টাকার খোটা দেয়, যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, যে শাশুড়ি ভাইয়া মার কথা ভুলে যায়, যে যৌতুকের নামে বউকে ফিটে, জোরে 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 আরো জোরে, যে টাকা কামানোর কারণে বড় ভাইকে সম্মান করে না, যে টাকার ক্ষমতার লোভে মানুষের জায়গা দখল করে, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ভিতরে ঢুকে যায়, আরো জোরে, এক সপ্তাহের জন্য টাকা না, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দেওয়া, ভালোবাসা দিবে বলে মেয়েদেরকে বিয়ে হচ্ছে না বলে কথা শোনালে, বাচ্চা না হলে কথা শোনালে, মুরব্বির সাথে বেয়াদবি করলে, ছোটর উপর অত্যাচার করলে, বিয়ের নামে প্রেমের নামে অবৈধ সম্পর্ক করলে, গাছতলায় যাইয়া জোরে 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 মা বাবার পরিশ্রমের কামানো টাকা প্রেম প্রীতির নামে স্কুল কলেজে খরচ করলে, এ কথায় সবাই একমত আছেন, মানুষ না মানুষ? এবার বলেন, এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে না নাই? আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষ না মানুষ? আর আল্লাহ জান্নাত বানাইতে মানুষের লাই, এবার অনরিসা মনে করেন আর কেন আই করি। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে একই আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষবারের মতো সবাই ইমানি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা। অধ্যকার আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ
জহুর আহমদ চৌধুরী সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী ভাইয়ের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি হাজার হাজার আলেমের উস্তাজ আলেমকুল শিরোমণি আফতাবে খিতাবত ফখরে আহলে সুন্নত শাইখুল হাদিস হুজুর আল্লামা মাওলানা হাফেজ সুলাইমান আনসারী হুজুর কেবলা মদ্দা জিল্লুল আলী সাহেব, এতক্ষণ পর্যন্ত যিনি তাকরীরের খেদমত পেশ করেছেন, জামিজুরি রজবিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত মান্যবর সাবেক অধ্যক্ষ, ওয়াইজে শিরি বায়া মুফতিয়ে আহলে সুন্নত মুনাজেরে মিল্লত মুনাজেরে আহলে সুন্নত রৌনকে মিল্লত হুজুর আল্লামা মৌলানা মুফতি আহমদ হুসেন আল কাদেরী মাদ্দা জিল্লুল আলী হুজুর, উপস্থিত আছেন আল্লামা কামাল পাশা সাহেব, আর উপস্থিত আছেন জনাব হাজরানে মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, আর একটু জোরে মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ যিনি তাকরীরের খেদমত করেছেন, ওনার সম্পর্কে আসলে বলার কোনো যোগ্যতাই আমার কাছে নেই। শুধু অধম অযোগ্য এতটুক বলবো, যাদের অক্লান্ত পরিশ্রমে সজ্জিত সাজানো বাগানে আমরা এখন ফুল তুলে তুলে যাচ্ছি, তাদের মধ্যেই একজন যিনি এতক্ষণ তাকরীরের খেদমত করেছেন, আল্লাহ হুজুরের হায়াতে হাজার গুণ বরকত দান করুক। আমার পরে যিনি আসবেন উনি আরেক তারকা এলম জগতের, আল্লাহ হুজুরের হায়াত ও হাজার গুণ বরকত দান করুক। তো আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না, তো তাই সবার কাছে আমার একটু অনুরোধ থাকবে, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন। তৃতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা যারা করতে রাজি আছেন আওয়াজ দিয়ে সহযোগিতা, তারা একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন, আমি ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। মেন কয়েকটি কথা বলে দোয়া নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50, আপনারা করবেন 50। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা যারা আছেন, মুরব্বীরা চুপ থাকবেন, শুধু যুবক যারা আছেন তারা একবার বলেন মারহাবা। এই যুবকের এই আওয়াজ থাকলে মুরব্বীদেরকে আর কষ্ট করে আওয়াজ দেওয়ার দরকার, আমরা যুবকরা ইনশাআল্লাহ চালিয়ে নিতে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? যুবকরা প্রস্তুত আছেন তো? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবার এই মোহাব্বত কবুল করুক। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আমরা কি চিরতরে থাকার জন্য এসেছি নাকি যাওয়ার জন্য? একটু বুঝে বুঝে বলেন, থাকার জন্য না যাওয়ার জন্য? তাহলে আমাদের আশাটাই
যাওয়ার জন্য, থাকার জন্য কেউ। এই যে সময়, এই সময়টা কি? এই সময়টা হচ্ছে সে যাওয়ার পথীয় অর্জন করার জন্য সময় এবং সুযোগ, যেটাকে আমরা বলি দুনিয়ার জীবন। কিসের জীবন? শুনলে খুশি হবেন, পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এমন একটা ধর্ম দান করেছেন যে ধর্মটা সর্বদিকে সবচাইতে স্ট্যান্ডার্ড। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সর্বদিকে যে ধর্মটা সর্বদিকে সবচাইতে স্ট্যান্ডার্ড, আঙ্গুল তোলার মতো ক্ষমতা নাই। যদি সে ধর্মকে কেউ জ্ঞান দিয়ে, প্রেম দিয়ে বিবেচনা করে, সেও মানতে বাধ্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? উত্তর হবে নাই বা কেন? এই ধর্ম তিনি সাজিয়ে দিয়েছেন, যিনি সৃষ্টির স্রষ্টা। কমতি কখন থাকতো? যদি আমরা সাজাতাম। কাটিরহাটের মানুষ সাজাইলে ফটিকছড়ির মানুষে বলতো আরা হুন্দি হম না, ইতারার গানকা লইতাম। বলেন না রে ভাই? ফটিকছড়িওয়ালা কোন একটা কিছু বললে নাজিরাটওয়ালা বলতো ইতার গানকা লইতাম, আরা কি হুন্দি হম আসি না রে। নাজিরহাটওয়ালা কিছু দিলে বদ্দারহাটওয়ালা বলতো আর আইতার তুন হম ন বেশি জানি। আল্লাহ বলে যে আমি তোদেরকে সাজানোর দায়িত্ব দিব না, সাজানোর দায়িত্ব আমি রব নিলাম। যে রব, প্রত্যেকটা শব্দ একটু নোট করবেন, ইসলাম সাজানোর দায়িত্ব আমি রব নিলাম। আমি যে রব অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, হয়েছে কি জানি, হবে কি জানি, হচ্ছে কি জানি, মুখেরটাও জানি, মনেরটাও জানি, মাটির উপরের কথাও জানি, মাটির নিচের কথাও জানি। সুতরাং আমি সব জানতা আল্লাহ ধর্মকে এমন ভাবে সাজাই দিব যেন কোনো শিক্ষিত জ্ঞানী মানুষ এই ধর্মের মধ্যে ভুল ধরতে না পারে। এই ধর্মের নাম কি? জোরে বলতে হবে, এই ধর্মের নাম কি? ইসলাম ধর্মটা দিয়েছেন কে? এবার প্রশ্ন হচ্ছে কাদের জন্য? একটা বুঝবেন, একটা হচ্ছে কাদের জন্য, আর একটা হচ্ছে কেন। কয়টা প্রশ্ন? তৃতীয় নম্বর, দরকার কি? কয়টা প্রশ্ন করব? এবার প্রশ্নটা করেন যে ধর্মটা কে দিয়েছেন? কাদের জন্য? গরুর জন্য? তাহলে ছাগলের জন্য? তাইলে মহিষের জন্য? তোলে গয়াল্লাই? তোলে বাগল্লাই? এবার বলেন কাদের জন্য? মানুষের জন্য। বলেন কাদের জন্য? আরো জোরে বলেন না, কাদের জন্য? এবার প্রশ্ন করেন কেন, দরকারটা কি? তখন ধর্ম উত্তর দিবে, ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো, তার মানে বেয়াদবকে আদবদার বানানো, অভদ্রকে ভদ্র বানানো, অধৈর্যকে ধৈর্যওয়ালা বানানো। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। গালি দেনেওয়ালাকে সালাম দেনেওয়ালা বানানোর জন্য, সুদখোর ঘুষখোরকে হালাল ব্যবসা শিখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না। মা বাবাকে ঘর থেকে বের করে দেনেওয়ালাকে মা বাবার সেবা শিখানোর জন্য। এক কথায় অমানুষকে মানুষ বানানোর জন্য যেটা দরকার, এটার নামেই ধর্ম। পৃথিবীতে যতগুলা ধর্ম আছে সবচাইতে স্ট্যান্ডার্ড ইসলাম। তার মানে অমানুষকে মানুষ বানানোর জন্য সবচাইতে বড় যে সাবজেক্টটাই কাজ করে, এটার নামই ইসলাম।
এ কথা মাথায় বসায় রাখেন, মাথায় এবং মনে। ঠিক, ধর্মের কাজ হচ্ছে মানুষকে কি বানানো। আর যতগুলা ধর্ম আছে সবগুলোর কাজই এটা, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে, জোরে বলেন, স্ট্যান্ডার্ড হচ্ছে। তাহলে ইসলাম যারা মানে, ইসলাম যারা গ্রহণ করে, ইসলাম যারা আপন করে, ইসলাম যারা নেয়, ইসলাম যারা হৃদয়ে রাখে, ইসলাম যারা কালিমা পড়ে আসে, তাদেরকে আমরা কি বলি? মুসলমান। বলেন না, জোরে বলেন না। ইসলাম যারা গ্রহণ করে, আমি অমানুষ, মানুষ হওয়ার জন্য আমার একটা ধর্মের দরকার, ধর্মের নাম কি? এবার আমি ইসলামটা নিলাম, সাথে সাথে আমাকে সবাই বলতেছে, জোরে বলেন না। তাহলে ইসলাম মানে মুসলমান, মুসলমান মানে মানুষ। শব্দটা একটু নোট রাখবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। কেন? নিজে বাঁচলে বাপের নাম। অবাজি সিডেঙ্গে বেড়ে সাঁচা হতা যার ফেডর হিসাব তেতে করো বহুত দিন ওই টিনুর ফাগদি কেন জোর জোর হন হবা জীবনের বহুত সময় গিয়ে গই মানুষের গরম দি একখানা নিজের গরম মিকে চ কারণ অন্যের মিকে চাইতে চাইতে নিজের ঘর তলা যার করতে হইন্য পারি তো দিন শেষে ঘরে তাই তলা নাই। এবার ফুয়ার মারে বুঝর করে দি কি রেওয়া তলা নাই দে আরে নটা হকা হতে ডাহিতে তুই তো নু ন হতে উনিবে কেনে তোমার হানি তো অন্য দোষণ মিকে লাগাই রেখু নিজের ঘরের খবর নরা হ। এবার দিন শেষে কি বুদ্ধি মারার হাম গজি না গাদার হাম? জোর হন আবাজি গাদা হইবার ইচ্ছা আছে না? আস্তে আস্তে করে হন গাদা হইবার ইচ্ছা আছে না? আই উন্নম দে আর বালাল্লাই অনিবেন দে অনর বালাল্লাই পারিবেন না ইনশাল্লাহ। কেন সিডেঙ্গা হতান হই ফেলন চাই নিজে বাঁচিলে ওয়া যারা সিডেঙ্গি তারা হইও রোহিঙ্গা যারাই তারা চুপ করি দেখু নিজে বাঁচিলে বাবা চাই ছেলে মেয়ে ভালো থাকুক, স্বামী চাই স্ত্রী ভালো থাকুক, স্ত্রী চাই স্বামী ভালো থাকুক, মা বাবা চাই সন্তান ভালো থাকুক। আর একটু জোরে বলেন না। শিক্ষক চাই ছাত্র ভালো থাকুক, বড়রা চাই ছোটরা ভালো থাকুক। কিন্তু ভালো নাই কেন? সবাই তো চাই ভালো থাকুক। যারাই জিজ্ঞেস করি ওদের টেনশন। যারা টাকা কামায় না তারাও ভালো নাই, যারা টাকা কামায় তারাও ভালো নাই, যারা বিয়ে না করে তারা হতে হতে গজ্জুম হতে গজ্জুম হতে গজ্জুম। আর যারা বিয়ে গড়ি ফেলে তারা হতে মাইলে ভিড়ের কিল্লে গড়িলাম কিল্লে গড়িলাম। উগ্র জীবের বিষে নয় হতে মাইলে ভিড়ের বিষ একানো লাগের বিষ একানো লাগের বিষ একানো লাগের। আর যারা বিদেশ গিয়ে গেও মাইলে ভিড়ের দেশ কানসারি কিল্লা আইলাম কিল্লা আইলাম কিল্লা আইলাম। টোটাল হিসাবে কেউ সুখী? প্রবলেমটা কোথায়? জান্নাত পাইবে দূরের হতা মাথো না মাথো না মাথো না মাথো না ভাই। গ্র্যান্ড ফাইভেরও যোগ্যতা উতের করার মাইয়া নর বাচ্চা নর ওয়া ফুয়া দন মাইয়া দন হারিচ্ছে এন্ড কে রাত আছে না ইতার ঘরত কিনলে মাইফা 500 ই বেগুন আইয়ারে মাইয়ার মা ওরে উড়ে ফেলাত দেন না ফ্যাডিবেন মিদ্দি ফুয়া নাই ফানলার বিয়া আরোগ্য ঘর আসো না তো এই ঘরত মিদ্দি ফুয়া বুধে তোমারা হন হয়ে গিয়ে আগে এনলে হিদ মাতো না ভাই। এক কথায় আরা বেগুন আর আল্লাহ হদ্দাই অমানুষরে জান্নাত দিতেন না। এবার বান্দায় হদ্দা আল্লাহ দাও না দাও না দাও না আল্লাহ হদ্দা মানুষ হয়ে আয় মানুষ হয়ে আয় মানুষ হয়ে আয়। এবার বান্দায় হদ্দা মানুষ হইম কেনে রাস্তা তো তোয়াই নাফার আল্লাহ হদ্দে আন নবীর স্কুলত ভর্তি হয়ে যাবি অমানুষ উত্তন মানুষ হয়ে যাবি। এবার টোটাল জিনিসটা না কেন বুঝিবার দরকার আছে না ভাই? জোরহনা আছে না? আল্লাহ জান্নাত বানাই দেখার আল্লাহ মা অমানুষ হল্লাই না মানুষ হল্লাই এই সমস্ত বদ অভ্যাস আনার ভিতর আছে না নাই? এবার এই সে প্যারা কি মানুষ না মানুষ? জোরহনা বাজে মানুষ না মানুষ? এবার আওয়াজি বেজান ছোট নয় ডাইনে বামে বেগুনে বুঝি বুঝি উত্তর দিবেন। এই সমস্ত হারাম বদ অভ্যাসী নারার ভিতর আছে না নাই? বক্তার ভিতর আছে না নাই? আলেমের ভিতর আছে না নাই? চেয়ারম্যানের ভিতর আছে না নাই? ডক্টরের ভিতর আছে না নাই? ডাক্তারের ভিতর আছে না নাই? ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই?
প্রবাসীর ভিতর আছে না নাই? বড়র ভিতর আছে না নাই? ছোটর ভিতর আছে না নাই? মরদফর ভিতর আছে না নাই? মাইফার ভিতর আছে না নাই? দাদার ভিতর আছে না নাই? নানার ভিতর আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতর আছে না নাই? হয়তো ননারা হন। গরিবে নওয়াজের ভিতর আছে না নাই? সিদ্দিক আকবরের ভিতর আছে না নাই? ফারুক আজমের ভিতর আছে না নাই? ওসমান গনির ভিতর আছে না নাই? মৌলা আলীর ভিতর আছে না নাই? ইমাম হাসান হুসাইনের ভিতর আছে না নাই? এটা লাই তারা মানুষ, ইতারাই জান্নাতি। হজ্জের কিছু নাই, হজ্জের কিছু নাই।